বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি ইন্দাস ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূল নেতাকে শাহজাহানের সঙ্গে তুলনা করে এদের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। প্রিয়াঙ্কাকে পাল্টা আক্রমণ তৃণমূল নেতাদের। শুক্রবার 15ই মার্চ বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে বিজেপির পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, জেলা সভাপতি অমরনাথ শাখা সহ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা টিবরিওয়াল। এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, জায়গায় জায়গায় শাহজাহান রয়েছে, এটা বেশি দিন চলবে না। যেমন পাত্রসায়ের গোপে, ইন্দাসে হামিদ সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্বের কথা উল্লেখ করেন তিনি। এই গোপে এবং হামিদ হলেন গোপে ওরফে সুব্রত দত্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, শেখ হামিদ হলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। এদের শাহজাহানের সঙ্গে তুলনা করার পাশাপাশি তাদের পিঠের ছাল তুলে নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি কি বলছেন শোনাব আপনাদের। এমনকি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তাঁর বক্তব্যে অনড় থাকেন। তিনি বলেন, তারা এখানে শাহজাহানের মতোই কর্মকাণ্ড করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এটা হচ্ছে ডেমোক্রেসি, এখানে কারো গুন্ডামি চলে না। এত বড় বড় গুন্ডাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বসিয়ে রেখেছেন তাদের খাল আমরা বের করে দিয়েছি। এখন অনুব্রত কোথায়, নকুলদানা কোথায় গেল? এসব চরম চরম ঢাক বন্ধ হয়ে গিয়েছে। এদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, তবে নেক্সট নাম্বার আপনাদের চলে আসবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তারা আবার শাহজাহানের মতনই এখানে কর্মকাণ্ড করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। শুনুন, এটা হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি। এখানে কারোর গুন্ডাবাজি চলে না। এত বড় বড় গুন্ডাদেরকে তো মমতা ব্যানার্জি যে পোষে রেখেছিলেন তাদের খাল তো আমরা বের করে দিয়েছি। দেখেন তো এখন অনুব্রত কোথায়, কই নকুলদানা কোথায় গেল? তো সব চাড়াম চাড়াম ঢাক ফাক সব বন্ধ হয়ে যায়। তো এদেরকেও বলতে চাই যে বেশি বাড়াবাড়ি করবেন না, নাহলে নেক্সট নাম্বার আপনারই চলে আসবে। তাদের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। একদম দেখেননি ওই শাহজাহান যখনই কি স্টাইলে অমিতাভ বচ্চনের মতন হাঁটছিল, তারপরে যখন সিবিআই হাত ধরে নিয়ে গেছে চোরের মতন। তো এরা যারা আজকে নিজেকে হিরো বুঝছে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে শেরের খাল পরে যারা ঘুরছে তারা কিন্তু শের নেই, তারা গিদড় আছে। তো ওই চামড়াটা আমরা তুলে দিব, 2 মিনিট লাগবে। প্রিয়াঙ্কা টিবরিওয়ালের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হামিদ বলেন, খবরে আসার জন্য উনি এসব উল্টোপাল্টা বলছেন। দেখলাম উনি কাগজ দেখে বলছেন আমাদের সম্পর্কে কিছুই জানেন না। আগে এলাকার সাংসদ ও বিধায়কের কাছ থেকে জানুন আমি শাহজাহান নাকি আকবর। উনি ভালো বাংলা বলতে পারেন না, বাংলা বোঝেন না। উনি একজন বেতনভোগী কর্মচারী। ওনাকে যা বলতে বলছে উনি তাই বলছেন। তাই এইসবে গুরুত্ব দিয়ে লাভ কি আছে? এলাকার মানুষ জানে আমি কি। সুব্রত দত্ত বলেন, প্রিয়াঙ্কা টিবরিওয়ালের আবার কে? আমি শুনিনি নাম কোনোদিন। এ আবার কি বলবে আমার সম্পর্কে? ওনাকে বলবো এই এলাকার বিজেপি কর্মীদের কাছে খোঁজ নিন। কেউ সমস্যায় পড়লে তাদের আমাকেই ফোন করতে হয় এবং আমরাই সারা বছর তাদের পাশে থাকি। উনি উল্টো পাল্টা বলে বাজার গরম করার চেষ্টা করছেন। শেখ হামিদ তিনি কি বলছেন শোনাব আপনাদের। বলার কি আছে, এগুলো কোনো লিডারের মধ্যে পড়ে না। বিজেপির বেতনভুক্ত কর্মচারী নিজেকে হাইলাইট হিসাবে আনার জন্য এসব উল্টোপাল্টা বলে খবর গরম করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে খবরের কাগজ দেখে ওকে
নাম ধরে বলতে হচ্ছে, উনি কাউরি সম্পর্কে কিছু জানেন না। ওনাকে আমি একটাই কথা বলবো, এখানকার বিধায়ক এবং এমপির সাথে আলোচনা করতে। আমি এলাকায় কি করেছি, আমি এলাকার শাহজাহান না আকবর, সেটা তার এমএলএ এবং এমপিরা ভালো বলতে পারবে। উনি ভালো করে বাংলা বলতে পারেন না, ভালো করে বাংলাকে বোঝেন না। তিনি প্রতিনিয়ত খবরে আসার জন্য বড় বড় কথা বলেন। বেতনভুক্ত একজন কর্মচারী, ওকে আমরা লিডার মনে করি না। উনি বিজেপির কাছ থেকে বেতনভুক্ত কর্মচারী, যা বলাচ্ছেন তাই বলছে, তাও মুখস্থ বলার ক্ষমতা নাই, দেখে দেখে বলছে। এইসব জিনিস কত গুরুত্ব দিয়ে কি লাভ আছে? এলাকার মানুষ জানে, আমার এলাকার মানুষ জানে আমি কি। সুব্রত দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, আমি কোনোদিন শুনিনি। এ আবার আমার সম্বন্ধে কি বল? আমি দেখছিলাম ভিডিওটা, আপনাদের এই সংবাদ মাধ্যমে কয়েক বন্ধু পাঠিয়েছে আমার ভিডিওটা। তো ওনার হাতে একটা কাগজ লিখে ধরিয়ে দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমার নাম সুব্রত দত্ত, আমার বাবার নাম গোপাল দত্ত। আমি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি। আমি এলাকায় যারা বিজেপি করে না, ওই প্রিয়াঙ্কা টিবরিবাল, হ্যাঁ, তো ওনাকে বলো খবর নিতে একবার। এই এলাকায় বিজেপির বাড়ির লোকের বিপদ পড়লে রাত্রিবেলায় ফোনটা সেই নেতা কিন্তু আমাকে করে যে দাদা অ্যাম্বুলেন্সটা একটু করে দাও, অর্থ অভাবে অ্যাম্বুলেন্সটা আমি নিয়ে যেতে পারছি না। আমার বাবার বার্ধক্য ভাতাটা একটু দাদা যদি বলে দেন তাড়াতাড়ি হওয়ার জন্য, আমরা দায়িত্ব নিয়ে কিন্তু এগুলো করে থাকি। এলাকার মানুষ সেটা জানে, এবং এলাকার মানুষ জানে বলেই এলাকার মানুষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। এবং বাজার গরম করার জন্য রাজনৈতিক কুৎসা, রাজনৈতিক অপপ্রচার করে হবে না। আপনি যার সমর্থনে, আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করবো, উনি যার সমর্থনে আজকের এই সভা করতে এসেছিলেন, ওনাকে বলুন যে বিষ্ণুপুর লোকসভায় 2 কোটি চাকরির কতটা ভাগ বিষ্ণুপুর বেকার যুবকরা পেয়েছে। বিষ্ণুপুর এলাকায় উনি যার হয়ে প্রচার করতে এসেছিলেন, উনি 10 বছরে সাংসদ হিসেবে কী কাজ করেছেন জনমানুষে। বিষ্ণুপুর এলাকায় সাধারণ গরিব মেহনতি মানুষ 100 দিনের টাকাটা কেন বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, আবাস যোজনার বাড়িগুলো কেন বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, তার জবাবটা দিতে বলুন। এগুলো করলে ভালো হয়। কে শাহজাহান, কে মির্জাফর, কে বাবর, কে আকবর, এসব কথা বলে লাভ নেই। কথাটা বলতে হবে উন্নয়ন আর উন্নয়ন না করার কথা। উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে, আর উন্নয়ন দেখতে হবে। আর যদি দেখতে না পান, চোখে যদি ছানি পড়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড করেছে, তাতে চোখটা কাটা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।